আর বড় খোকা বলছে নওশাদকে ভাঙড়ের লোকেরা চাইছে, ভাঙড়ের লোকেরা দাও দিয়ে দাও, আল্লাহ ভরসা। চেনো তো, চেনো নওশাদকে, চেনো? ওরে সব না বলছে আমাদের এমএলএ। বুঝতে পারছো তাহলে আমাকে চিনতে পারছো তো নাকি? হ্যাঁ, খবরদার, আল্লাহ আমাদের মোহাব্বত কায়েম রাখেন। আর কটা বাজলে কি হলো? আর কতক্ষণ করা? দরুদ শরীফ আল্লাহুম্মা। কটা বাইলো রে? হ্যাঁ, আর কি করি? কালেকশন করে নেন। আসে তো কিসের কালেকশন? 500 টাকা আমার হাতে দিয়ে যান। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাইজান নবীকে সালাম দেবেন। আরে কথা কোন? নবীকে সালাম দেবেন। সালাম দিলে পৌঁছে যাব নাকি? খবরদার, এসো নবীকে আমরা সালাম দিই। আল্লাহ সামনে দাঁড়িয়ে নবীর প্রতি সালাম দিই। নবীকে ইয়া নবী সালাওয়াতুল্লাহ তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ লাই ইয়া রাব্বি সাল্লাম। আমাকে আপনি জিজ্ঞেস করে আমি বলতে পারবো? আমি তো 4 বার হজ করেছি, মক্কা মদিনা 4 বার ঘুরে এসেছি। আমি বলতে পারবো না। কবুল হবে কি না আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝতে পারছেন কথাটা? কিন্তু রাসূলুল্লাহ বলছেন, কি বলছেন? কোন নেক ছেলে, আল্লাহওয়ালা ছেলে, খোদা প্রেমিক ছেলে তার বাপের কিংবা মায়ের মুখের দিকে রোজ 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 একবার চেয়ে দেখে, আমার বাপ আমার মা, একবার চেয়ে দেখবেন আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায় আমলে নেকির দপ্তরে রোজ একটা করে কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কত বড় সাংঘাতিক কথা! এই কথা শোনার পর একটা সাহাবা হুজুর আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো যদি 5 বার 7 বার চেয়ে দেখে কি হবে? এটা প্রশ্ন তো নাকি? এটা প্রশ্ন নয়। একবার দেখলে একটা হজ, রোজ একবার দেখলে একটা হজ। এমন পাগল, মায়ের মহব্বতের পাগল নেই? বলা আছে না নেই? ছেলের মায়ের পায়ে কাঁটা ফুটে দিলে, মায়ের পায়ের তো যে কাঁটা ফুটে না, এমন ছেলে আছে দাঁত দিয়ে টেনে কাঁটা বের করে দেবে। আছে না নেই বলো? আরে দুনিয়া আছে, আছে কার জন্য? এটাই তো মানুষ বোঝে না। দুনিয়া রেখেছে আল্লাহ কার জন্য? ভালোর জন্য না খারাপের লেগে? হ্যাঁ, দুনিয়া আল্লাহ রেখেছে ভালোর জন্য না কালোর জন্য? বুঝতে কথা? খবরদার। সাহাবা হুজুর বলছেন একবার চাইলে একটা সওয়াব হয় হজের, যদি 5 বার 7 বার চাই কি হবে? এটা প্রশ্ন নাই। আল্লাহ নবী সেই সাহাবা হুজুরটাকে বলছেন, বাবাজি শোনো, আল্লাহ পাকের মর্জি কোনো ছেলে যদি তার বাপ মায়ের মুখের দিকে রোজ রোজ 5 বার 7 বার কেন, রোজ যদি 100 বার করে চেয়ে দেখে, রোজ যদি 100 বার করে চেয়ে দেখে, আল্লাহ তাআলা ওই ছেলেটার নামায় আমলে রোজ রোজ 100টা করে কবুল হজের সওয়াব দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা হজ আদায় করতে গেলে কত খরচ জানো? এবারে কত করে জানো? যারা হজ করে এসে খবর দাও না, ক লাখ টাকা যেচ্ছে। বুঝলে কত বলছে? 4 লাখের ঊর্ধ্বে একবার হজ করতে গেলে।
আর তোমার ঘরে বসে আছে তোমার মা তোমার বাপ, আমার বাপ আমার মা, রোজ 100 বার দেখবে, রোজ 100টা করে কবুল হজে সব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হজ? কবুল হজ, এমনি নয়, কবুল হজ। সেই হজ তোমার ঘরে রয়েছে। মা বাপ, জোরে বলো সুবহানাল্লাহ। মা বাপের সঙ্গে বিয়াদবি করা যায়? কি গো, মা বাপের সঙ্গে বিয়াদবি করা যায়? সাহাবা হুজুর বললেন, হুজুর মা বাপ কি জিনিস? হুজুর ছেলেদের সামনে মা বাপ কি জিনিস? আল্লাহ রসুল বললেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, হুমা নারুকা হুমা জান্নাতুকা। মা বাপ তোমাদের দোজখ, মা বাপ তোমাদের বেহেশতে। এমন কথা বলো না, এমন কাজ করো না, এমন আখলাক তাদের কাছে রেখো না, কথাবার্তা এমন করো না তাদের অন্তরে চোট লেগে যদি মুখ দিয়ে উহ শব্দ বেরিয়ে পড়ে, উহ শব্দ বেরিয়ে পড়ে। আল্লাহ রসুল বলছেন, জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা জিন্দেগির সব ইবাদত ধ্বংস করে জাহান্নামের মুখ দেখাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। এমন কাজ করো, এমন আখলাক, এমন চরিত্র কথাবার্তা তাদের কাছে করো, রাখো। তোমার কথাতে বার্তা আখলাকে চরিত্রেতে মা বাপের অন্তর খুশ হয়ে কি দোয়া করবে মা বাপ জানে না। অনেকের বাপ মা লেখাপড়া জানে না, আছে না নেই? হ্যাঁ গো, অনেকের বাপ লেখাপড়া জানে না, আছে না নেই? কিন্তু আপনার কথাতে বার্তাতে আখলাকে চরিত্রে মা বাপের অন্তরটা খুশ হয়ে যায়। খুশ হয়ে অটোমেটিক দোয়া মুখ দিয়ে বেরিয়ে পড়ে।